লার্নার্স এর আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের খুবই বেসিক একটা বিষয় নিয়ে পড়াশোনা করব। টপিকটার নাম বলে দিই, টপিকের নাম হচ্ছে আপেক্ষিক বেগ। এবং এই আপেক্ষিক বেগ রিলেটেড কিছু এই আপেক্ষিক বেগ রিলেটেড দুইটা জিনিস হচ্ছে আমাদের এক্সাম গুলাতে বেশি আসে। সেটা হচ্ছে একটা বৃষ্টিতে ছাতা ধরা নিয়ে, একটা হচ্ছে গাড়ির কাচ ভিজবে কি ভিজে না সেটা নিয়ে। সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে এই টাইপসের। ঠিক আছে, তো এই দুইটা টপিকের মধ্যে যেটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরা, যেটা তুলনামূলক সোজা, দুইটাই সোজা। তবে বৃষ্টির ছাতা ধরার টপিকটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আহ গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে, ওগুলো অন্য সময় আলোচনা করবো। ঠিক আছে, তো ওগুলো আলোচনা করার আগে আগে আপেক্ষিক বেগ জিনিসটা কি সেটা আমরা একটু আগে আলোচনা করি। হ্যাঁ, তোমরা সবাই নিউটনের মেকানিক্স যদি পড়ে থাকো, নিউটন মেকানিক্স না পড়লেও ক্লাস 9-10 অবশ্যই গতি অধ্যায়টা পড়ছো, তাই না? তো ওখানে পড়ছো যে কোনো গতি কি না পরম না, পরম গতি ও পরম স্থিতি বলতে মহাবিশ্বে কিছু নেই, সবকিছুই আপেক্ষিক। তো এই আপেক্ষিক বিষয়টার জন্য একটা জিনিসকে সার্টেন করে নিতে হতো, সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। আমরা যে কোনো কিছুই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করতাম। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে পরিমাপটা করা হয় সেটাই হচ্ছে আপেক্ষিক গতি। ঠিক আছে, কোন একটা কিছুকে প্রসঙ্গ কাঠামো ধরে আরেকটা বস্তুর যখন গতি পরিমাপ করা হয় তখন ওই ধরনের গতিগুলোকে বলে আপেক্ষিক গতি। যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাকে বুঝাই। ধরো একটা গাড়ি, এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ঠিক আছে, এবং একটা গাড়ি সামনে ধরো 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি স্ট্যান্ড বাই আছো। ঠিক আছে, তাহলে তোমার সাপেক্ষে বলো তো, এই যে এটাকে ধরো আমি এ গাড়ি দিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে 1 নাম্বার গাড়ি, এটা দিচ্ছি হচ্ছে বি নাম্বার গাড়ি। ঠিক আছে, তো তোমার সাপেক্ষে এই এ গাড়িটার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। আমি এ গাড়িটা বাদে বি গাড়িটার হিসাব করি। বি গাড়িটা তোমার সাপেক্ষে বেগ কত? 40 মিটার পার সেকেন্ড, তাই না? কিন্তু তুমি যদি বলো এ গাড়িটা তো স্থির না এখন, এ গাড়িটা তো গতিশীল। তো তুমি যদি এ গাড়িটাকে প্রসঙ্গ কাঠামো ধরো, অর্থাৎ এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ দাও, বা এ গাড়িতে যে ড্রাইভারটা বসে আছে এখানে, এ গাড়িতে যে ড্রাইভারটা বসে আছে তার সাপেক্ষে কিন্তু বি গাড়ির বেগটা কিন্তু কিনা 40 হবে না, তার সাপেক্ষে অন্য কিছু হবে। তার সাপেক্ষে গাড়ির বেগটা হবে, কমন সেন্স ইউজ করে আপাতত আমরা বলি, আমরা পরে এগুলো ম্যাথমেটিক্যাল ইউজ করে বলতে পারবো, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এ গাড়িটা, এটার সাপেক্ষে এই বি গাড়িটার বেগটা হবে কত? 40 মিটার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। তো এখানে হচ্ছে ম্যাথের কনসেপ্ট বুঝাচ্ছি না, আমি জাস্ট তোমাকে বলতেছি আপেক্ষিক বেগ জিনিসটা কি। এই যে তুমি আরেকটা বস্তুর সাথে কোনো একটা বস্তু, পৃথিবীর সব বেগই কি আপেক্ষিক বেগই হয়, তাই না? এটা তোমরা পড়ে আসছো, সকল গতি বা স্থিতি কিন্তু আপেক্ষিক। তো একটা বস্তু স্থির থাকলে ওটাও আপেক্ষিক, ওটা অন্য কারো সাপেক্ষে গতিশীল হতেও পারে। যেমন তোমাকে আরেকটা উদাহরণের মাধ্যমে যদি আমি বলি, ধরো একটা চলন্ত ট্রেন আছে, চলন্ত ট্রেনে তুমি বসে আছো, তোমার সামনে হচ্ছে তোমার বন্ধু বসে আছে। ঠিক আছে, তো চলন্ত ট্রেনে তোমার বন্ধুর সাপেক্ষে তুমি কিন্তু কি থাকবা? স্থির থাকবা, কারণ তোমার বন্ধুও গতিশীল, তুমিও গতিশীল। তো দুইজনে একই বেগে গতিশীল, যেহেতু চলন্ত ট্রেন একটা বেগেই যাচ্ছে। তো ওইটা হচ্ছে কি তুমি স্থির আছো। বাট ধরো এই ট্রেনের ট্রেনের পাশের রাস্তা দিয়ে ধরো কিছু গাছ ছিল, ওই গাছে একজন দাঁড়িয়ে ছিল, ওই গাছের নিচে একজন দাঁড়িয়ে ছিল। তো ওর সাপেক্ষে তোমার বেগটা কিন্তু কি হবে না, স্থির হবে না, তুমি গতিশীল হবে। তো এই যে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থা, গতি অবস্থাটা প্রকাশ করা হচ্ছে, এটাই আপেক্ষিকতা। এগুলো নিয়ে 9-10 অনেকটুকু বিস্তারিত পড়ছো, নিউটনের মেকানিক্সও যথেষ্ট পড়বা। ঠিক আছে, তো ওইটাই বললাম। তো কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি ব্যাখ্যা, গতিময়তা ব্যাখ্যা করা, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে এখানে এই যে যখন আমি এই স্থির মানুষটার সাপেক্ষে গাড়ির বেগ বের করছি, তখন কিন্তু আমরা কি পাইছি? 40 মিটার পার সেকেন্ড। তো কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগ বের করলে, স্থির বস্তুর সাপেক্ষে, তখন ওটাকে কি বলা হয়? ওটাকে যদি কোনো স্থির বস্তুর সাপেক্ষে যদি বের করা আর কি, ধরো এটা আছে, ওটাকে ওর প্রকৃত বেগ বলা হয় আর কি। যেমন বিশেষ করে এই বেগগুলা ভূমির সাপেক্ষে বলা হয়, ভূমির সাপেক্ষে অর্থাৎ স্থির বস্তুর সাপেক্ষে। স্থির বস্তুর সাপেক্ষে যে বেগটা বের করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে তার প্রকৃত বেগ বলা হয় আর কি। ঠিক আছে, তবে এই গতিশীল বস্তুটার সাপেক্ষে এটা কিনা বেগটা 40 মিটার পার সেকেন্ড হবে না। তখন আমরা এই যে 20 মিটার পার সেকেন্ড পাইছি, এটা আসলে কার? এটা হচ্ছে এ গাড়িটার সাপেক্ষে, এ গাড়িটির সাপেক্ষে বি গাড়িটির বেগ, বি গাড়িটির আপেক্ষিক বেগ বলতে পারো। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, তো এই আপেক্ষিক বেগটা নিয়েও আমরা বিস্তারিত এখন পড়বো।
আচ্ছা, তো বললাম, যেটা শুরুতেই বলছিলাম যে আপেক্ষিক বেগ থেকে আমাদের এক্সাম গুলাতে হচ্ছে দুই ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরার কোশ্চেন, আর একটা হচ্ছে গাড়ির কাজ কোন দিক থেকে ভিজবে, কত কোণে ভিজবে, এই টাইপসের কোশ্চেন। তো আমরা এই আজকের ভিডিওটাতে শুধুমাত্র বৃষ্টিতে ছাতা ধরা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? তো যে ম্যাথ গুলো আসবে এগুলো আমরা সলভ কেমনে করবো, এটা সলভ করার জাস্ট একটা টেকনিক মাথায় রাখবা, যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তাকে উল্টিয়ে দিবা, তার বিপরীত ভেক্টর ইউজ করবা, ঠিক আছে? টেকনিক, আচ্ছা টেকনিক লেখার দরকার নেই, এটা এটা নিয়মই বলতে গেলে। আপেক্ষিক বেগ বের করতে হলে যার সাপেক্ষে বেগ বের করতে বলবে, যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগ উল্টিয়ে দিবে, অর্থাৎ বিপরীত ভেক্টর ব্যবহার করব। বুঝতে পারছি? দাঁড়াও, একটু কালিটা একটু বেশি মোটা হয়ে গেছে, একটু ইয়া করি। আচ্ছা, যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই। ধরো এই এখানে সেম জিনিসই এটাই করতে পারো। ধরো একটা গাড়ি ছিল, একটা গাড়ি ছিল এখানে, সেটা এদিকে যাচ্ছে এবং তার বেগ হচ্ছে ধরো v, ঠিক আছে? তার বেগ v, গাড়িটা। তারপর আরেকটা গাড়ি ছিল ধরো, সেটা কি করতেছে, সেটা ধরো v বেগে যাচ্ছে, ঠিক আছে? গাড়ি, ঠিক আছে? তাহলে তোমাকে যদি কখনো বলে যে এই জিনিসটা বের করো, কোন জিনিসটা ধরো বললো গাড়ির সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ ধরো বের করতে দিল, তখন কি করবা? এটা জিনিসটা লেখা হয় কিভাবে দেখো, গাড়ির সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ। তো যে গাড়ির বেগের কথা বলা হচ্ছে তাকে আগে লিখবা। এই যে এখানে কোন গাড়ির কথা বলা হচ্ছে, গাড়ির বেগের কথা বলা হচ্ছে, তাহলে এই জিনিসটা লিখতে হবে হচ্ছে এইভাবে। এই যে দেখো, v, এভাবে লিখবা এবং কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে না? তাই এই জিনিসটাকে এখানে পরে দিবা, এভাবে চিহ্নিত করবা, তাহলে হচ্ছে নিজেদের ম্যাথ গুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, এভাবে লিখবা এবং কি করতে বলছি, যার আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দিবা। তাহলে কিভাবে করবা, এই যে v, এটাকে জাস্ট কি করবা, এখানে লিখবা এদিকে, এবং আরেকটা যে বেগ সেটাকে বিয়োগ করে দিবা। বা এই জিনিসটা যদি তুমি প্রপারলি লিখতে চাও, কি লিখতে পারো, তো দেখতেই পাচ্ছ এই যে গাড়ির সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগটা মূলত হচ্ছে কি, গাড়ির বেগ এবং গাড়ি, এই সরি এটা কেন লিখে রাখছি, গাড়ির বেগ, গাড়ির বেগ এবং গাড়ির বিপরীত, গাড়ির বেগের বিপরীত ভেক্টরের কি, লব্ধি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মনে রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এই জিনিসটাও নাও, এই জিনিসটা মাথায় রাখবে, এটা ইউজ করে যে কোনো আপেক্ষিক বেগের ম্যাথ তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ করি, কিছু ম্যাথ করবো আমরা। সবার প্রথমে এই ম্যাথটা দেখো, বলা হচ্ছে কি, একটি ট্রাক ও একটি কার পরস্পরের দিকে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 80 কিলোমিটার পার ঘন্টায় অগ্রসর হচ্ছে। ট্রাকের ট্রাকের সাপেক্ষে গাড়িটির বেগ কত? যে কোনো ম্যাথ করার সময় চিত্র এঁকে ফেলবা, তাহলে সুবিধা হবে। তাহলে একটা ট্রাক ধরো, না, একটা সেকেন্ড, হ্যাঁ এটা ধরো ট্রাক, এটা ধরো একটা ট্রাক চলছে, v দ্বারা তার বেগ প্রকাশ করতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো আরেকটা এদিক থেকে তার বিপরীত দিকে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে বলতেছে না, তাহলে একটা কার ধরো, একটা কার এদিক দিয়ে যাচ্ছে, সেটা v দ্বারা প্রকাশ করতেছি ঠিক তার এই পাশে, ঠিক আছে? তো এই দুইটা গাড়ি পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, এখানে মান দেয়া আছে, ট্রাকের বেগের মান দেয়া আছে, তাহলে v এর মান তুমি জানো, সেটা কত, 60 কিলোমিটার পার আওয়ার। এবং কারটির বেগও তুমি জানো, 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো এখন তোমাকে জানতে চাইছি কি, ট্রাকের সাপেক্ষে কারটির বেগ, তাহলে জিনিসটা কিভাবে লিখবে বলো তো, কার বেগ, এখানে হচ্ছে কারটির বেগ, তাহলে আমরা লিখবো হচ্ছে v, কার সাপেক্ষে, ট্রাকের সাপেক্ষে, তাই এটা দিব হচ্ছে পরে। তাহলে এই জিনিসটা এভাবে লেখার পর কি করবা,
ওইটা তো কার তো ঠিকই লিখবা, যার বেগ তা তো ঠিকই লিখবা, যার সাপেক্ষে তাকে কি করে দিবা, বিয়োগ করে দিবা। ঠিক আছে, যে সাপেক্ষে তাকে বিয়োগ করে দিবা। তো এই জিনিসটা আমরা একেবারে কি লিখতে পারি, ভি কার প্লাস মাইনাস ভিটি এর লব্ধি না এই জিনিসটা। তাহলে আমার তো এটাই লাগতেছে, তাই না, এই জিনিসটাই লাগতেছে জাস্ট। তো এটার লব্ধি বের করতে পারলে হচ্ছে, আমার জাস্ট মান বের করতে পারলেই হবে। ভিসিটি এর মান তাহলে কি হবে বলো, এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে এই দুইটা ভেক্টর আমি আগে দেখি। এই দুইটা ভেক্টর আমরা আগে যেহেতু লব্ধি বের করবো, লব্ধি বের করতে হলে ভেক্টর গুলোর পাদবিন্দু কি একই বিন্দুতে হতে হয়। তো তোমার এখানে অবস্থা দেখো, তোমার এখানে ভিটি হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমার ভিটি। ঠিক আছে, ভিটি এর দিক হচ্ছে এদিকে, এবং ভিসি এর দিক কোন দিকে দেখো তো, ভিসিটা আমরা অন্য কালার দিয়ে অন্য কালার ব্যবহার করি। এটা হচ্ছে ভিটি, সরি ভিসি। ঠিক আছে, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হওয়ার কথা ছিল, এটা একটু ছোট করে দিই তাহলে সেন্স মেক করে জিনিসগুলো। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমার ভিটি, এটা ছিল হচ্ছে আমার ভিসি। ঠিক আছে, এটা অন্য কালার দিই, এটা স্কাই ব্লু দিয়ে রাখি, পেস্ট কালার দিয়ে রাখি। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে, ভি অফ কার, কারের বেগ, এবং ভি অফ টি এটা উল্টে দিতে হবে। তাহলে ভি অফ টিটা উল্টে যাবে, ভি অফ টিটা উল্টে গেলে ঘটনাটা কি হবে বলতো, ঘটনাটা হবে হচ্ছে ভি অফ কার তো ঠিকঠাকই বসে যাবে, ভি অফ কার তোমার ঠিকঠাকই বসবে, এটা ঠিকঠাকই থাকবে, এটা ভি অফ কারই হবে। বাট এই জিনিসটা কি হয়ে যাবে, এই জিনিসটা ঠিক উল্টে যাবে, এই জিনিসটা কি হয়ে যাবে, উল্টে যাবে, কারণ ভি কার, এই যে এটা হয়ে গেছে। এখন আমাকে এই যে দুইজনের পাদবিন্দু আমি একই বিন্দুতে নিয়ে আসছি, একটা ভি অফ ইয়ার আর একটা হচ্ছে, এটা আমি হোয়াইট কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো, হচ্ছে ভি অফ। তো এই দুইটা ভেক্টর পরস্পরের সাথে কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখন লব্ধি বের করা কোনো ব্যাপারই না, লব্ধি আমরা বের করতে পারি। তো লব্ধি সূত্র কি, তাদের মানগুলো, তাদের মানগুলোর স্কোয়ারের যোগফল। আচ্ছা, এই ভি অফ টি এর মান যেটা, মাইনাস ভি অফ টি এর মানও সেম, জাস্ট দিকটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো মানটা সেমই আসবে, প্লাস এখানে কি হয়ে যাবে, টু ভিসি, টু ভিটি কস, তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাদের মধ্যে কোনো কোণ উৎপন্ন হয়নি। তো এখান থেকে ইজিলি তোমার মান বের হয়ে যায়, মানটা আসবে হচ্ছে ভিসি প্লাস ভিটি। ঠিক আছে, এটা তুমি এই জিনিসটা পাবা হচ্ছে ভিসি প্লাস ভিটি হোল স্কোয়ারের উপর রুট, তো এটা এটা চলে আসবে। তুমি দুইটা যোগ করে দিলে 60 + 80, 140, 140 কিলোমিটার পার আওয়ার, এটা কি পাবা, বেগ পাবা। বুঝতে পারছো, বোঝা গেছে। তো এটা আমি এত কঠিন করে ম্যাথ করাইছি, এটা তোমরা যারা ম্যাথ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে এবং কমন সেন্স ইউজ করতে পারবা, এটা তোমরা এক দেখাতেই বলে দিতে পারবা, বা ম্যাথ করতে করতে যারা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক তার বিপরীতে চলতেছে, তাহলে এই দুইটা যোগ করলে তাদের আপেক্ষিক বেগ পাওয়া যাবে। এইগুলো ম্যাথ গুলো হয়তো ছোটবেলায়ও ক্লাস 7 8 এর দিকেও তোমরা করে থাকছো, তাই না? তা আমি জাস্ট এখন দেখলাম যে আমরা কিভাবে এগুলোতে এই আপেক্ষিক বেগের কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে করতে পারি। ঠিক আছে, এই ম্যাথ এমন না যে এই ম্যাথটা এইভাবেই করতে হবে, এই ম্যাথটা তোমরা আরো সহজ উপায়ে করতে পারবা, ডিরেক্ট কমন সেন্স ইউজ করে এই জিনিসটা বসাই দিতে পারবে এখানে। বোঝা গেছে, শুনে বুঝতে পারছো? এটা বুঝতে পারলে এখন পরের ম্যাথটা একটু দেখি। পরের ম্যাথটা কিন্তু একদম জাস্ট কমন সেন্স দিয়ে তুমি শর্টকাটে বলে দিতে পারবা না, তোমাকে ম্যাথটা করতে হবে আসলে, এবং বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলতেছে, পরের ম্যাথে বলতেছে হচ্ছে একটি ট্রাক পশ্চিম হতে পূর্ব দিকে, তারা আমি একটু কপি করে একটু জায়গা স্পেস বাড়িয়ে নিই। হুম। একটি ট্রাক পশ্চিম হতে পূর্ব দিকে 20 মিটার/সেকেন্ড বেগে এবং একটি সিএনজি দক্ষিণ হতে পূর্ব দিকে 30 মিটার/সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। ট্রাকটির সাপেক্ষে সিএনজির বেগ কত? আচ্ছা, তোমরা অবশ্যই নিয়ে ধারণা আছে, কোন দিকগুলো নিয়ে ধারণা আছে, তাই না? দিকগুলো নিয়ে ধারণা থাকা খুবই জরুরি। সেকেন্ড, এটাকে আমি স্ট্রেট করি। তো এখানে দেখতে পাচ্ছ, এটা যদি কি হয়, এই পাশটা যদি পূর্ব পূর্ব হয়, ঠিক তার বিপরীতে হয় পশ্চিম, এবং উপরে হইতে হবে উত্তর, পূর্বের বাম পাশে উত্তর হবে, এবং এই পাশে কি হবে, দক্ষিণ হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে দিকগুলো নির্দেশ করতে হয়। তো এখন আমরা দিক ওয়াইজ আগাই। একটি ট্রাক পশ্চিম হতে পূর্ব দিকে 20 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা পশ্চিম হতে পূর্ব দিকে মানে ট্রাকটার বেগ হবে হচ্ছে, আমি ট্রাকটার বেগ হচ্ছে স্কাই ব্লু কালার দিয়ে বুঝাই, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে এভাবে যাচ্ছে।
ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রাক। আচ্ছা, এরপর বলতেছে একটি সিএনজি দক্ষিণ পূর্ব দিকে। আচ্ছা, দক্ষিণ পূর্ব জিনিসটা বুঝো, দক্ষিণ পূর্ব জিনিসটা বুঝো। দক্ষিণ পূর্ব জিনিসটা মানে হচ্ছে কোন একটা জিনিস, কোন একটা ভেক্টর যদি এভাবে থাকে, দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝখানে 45 ডিগ্রি কোণে থাকে বরাবর, এই যে এখানেও এইদিকেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এদিকেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এভাবে যদি থাকে তখন এই দিকটাকে বলা হয় দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এই দিকটাকে কি বলা হয়? দক্ষিণ পূর্ব বলা হয়। আচ্ছা, তো আরেকটা গাড়ি কি হচ্ছে, একটি সিএনজি দক্ষিণ পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। ট্রাকটির সাপেক্ষে সিএনজির বেগ কত? ঠিক আছে, তাহলে আরেকটা গাড়ি ওখান থেকেই যাত্রা শুরু করছে, একটা গাড়ি হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে যাচ্ছে, আরেকটা গাড়ি দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আরেকটা গাড়ি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে গেলে এইভাবে যাচ্ছে। হয়তো এভাবে ঠিক এই দিকগুলোকে আমি এখন ইয়াতে বসাবো, এটাকে আমি ইয়েলো কালার দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভি অফ কার। আচ্ছা, তাহলে এগুলোকে যদি আমি এখন বসাই, এগুলোকে এখন এখানে, আচ্ছা বসাইতে হবে না, এখানে থাকুক আপাতত। আচ্ছা, এখন তোমাকে জানতে চাচ্ছে হচ্ছে ট্রাকটির সাপেক্ষে সিএনজির বেগ কত। ঠিক আছে, ট্রাকটির সাপেক্ষে সিএনজির বেগ কত। আচ্ছা, তাহলে আমাকে জিনিসটা কি বের করতে হবে, আমি এগুলোকে পরে এখানে স্থাপন করবো আবার দরকার হলে, এগুলোকে আপাতত সরাই রাখি। তাহলে আমাকে জানতে চাচ্ছে ট্রাকটির সাপেক্ষে সিএনজির বেগ, আগে যেটা জানতে চাচ্ছে সেটা আগে সুন্দর করে লিখে ফেলবা। তোমাকে জানতে চাচ্ছে হচ্ছে সিএনজির বেগ। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কার ইউজ করছি, আমরা কার নাই, আচ্ছা সিএনজি সিই হবে। ঠিক আছে, সি। আচ্ছা, সিএনজির বেগ কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে, তাই এভাবে লিখবো, ভি অফ সিটি। তো এই জিনিসটা কিভাবে লিখতে হবে? ভি অফ সি মাইনাস ভি অফ টি। ঠিক আছে, যার সাপেক্ষে বেগ তাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে, এই জিনিসটা এভাবে করতে হবে। তাহলে আলটিমেটলি আমাকে কি লাগবে বলতো? এই জিনিসটা বের করতে চাইলে, আমি যদি এই জিনিসটা বের করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, এই দুইটা জিনিসের লব্ধি বের করতে হবে। ভিসি এবং ভিটি এর বিপরীত ভেক্টরের কি বের করতে হবে? লব্ধি বের করলে আমি এই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটার মান বের করার জন্য আমাকে ভিটিটাকে ঋণাত্মক করতে হবে। তাহলে ভিটি ঋণাত্মক দিকে কোন দিকে হবে? ভিটি এর ঋণাত্মক দিকে, ঠিক এটার বিপরীত দিকে হবে। এটাকে যদি কপি করে পেস্ট করি, ঠিক বিপরীত দিকে হবে। তাহলে এটা হচ্ছে আমার মাইনাস ভিটি। ঠিক আছে, এখন এই দুইটা জিনিসের লব্ধি বের করতে হবে। ভিসি আর ভিটি দুইটাই ভেক্টরই পাইছি, দুইটা ভেক্টরই আমার কাছে আছে, দুইটা ভেক্টরই আমার কাছে আছে। এই দুইটার লব্ধি বের করতে হলে এদেরকে কি করতে হবে? অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করতে হবে। তো ওদের পাদবিন্দু এক করতে হবে, তো পাদবিন্দু এক করলে আমি ওই ওই ইয়াটার মধ্যে স্থাপন করে দিই, এটাকে নিয়ে যাই এই মূল বিন্দুতে স্থাপন করে দিই একটা, এখানে স্থাপন করে দিলাম, এখানে আরেকটাকে স্থাপন করে দিই, এটাকেও এখানে স্থাপন করে দিলাম। একটা কাজ করি, এই কালারটা একটু কম দেখা যাচ্ছে তাই না? এটাকে হচ্ছে কালার করে দিই, রেড কালার দিই, এখন বোঝা যাচ্ছে যা সম্ভব, তাই না? আচ্ছা, তো এই দুইটার ভেক্টরের লব্ধি বের করতে হবে, তো লব্ধি বের করা কোনো ব্যাপারই না। তো তাদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 + 45, 135 ডিগ্রি। তাহলে বের করো, তাদের লব্ধিটা বের হবে হচ্ছে, মান বের হয়ে যাবে, মান বের করা একদম ইজি। মান হবে কি, √, ভিসি স্কোয়ার, বারবার বলতেছি এখানে কেউ আবার -30 বসাই দিও না, এগুলো মানগুলো দেয়া আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি দেয়া আছে, গাড়ির বেগ দেয়া আছে, সরি ট্রাকের বেগ দেয়া আছে, এবং সিএনজির বেগও দেয়া আছে। ঠিক আছে, এগুলো মান দেয়া আছে এই দুইটা ভেক্টরের। এখানে আবার কেউ এরকম করে দিও না, ভিসি বসাবা আর এখানে মাইনাস ভিটি বসাই দিও না, এবার বসাই দিও না। মান বসানোর সময় খেয়াল রাখবে এগুলো জাস্ট দিকটা আমি চেঞ্জ করছি, মান সেমই। ঠিক আছে, মান সেমই থাকবে, তো মানে কোনো ঋণাত্মক জিনিস বসানোর দরকার নেই। কস কি হবে? তাদের মধ্যবর্তী কোণ 135। ঠিক আছে, তো এখান থেকে তোমরা পেয়ে যাবা ভিসি আমার কত, 20, 20 স্কোয়ার, এটা হচ্ছে কত, 30 স্কোয়ার, +2 × 20 × 30 × cos 135। এটা ক্যালকুলেটারে করে ফেলো, √20 স্কোয়ার +30 স্কোয়ার +2 × 20 × 30 × cos 135। আচ্ছা, আমরা ব্র্যাকেট ক্লোজ করি নেই।
21.25। ক্যালকুলেশন ভুল হলে তোমরা একটু জানাই। ঠিক আছে, এটা আসতেছে তাহলে। এখন কোন একটা জিনিসের বেগ বের করা মানে শুধুমাত্র তার মান বের করা না, বেগের মান না, বেগের দিকটাও বের করতে হবে। তো ওই দিকটাও বের করবো। এগুলো মুছে দিচ্ছি আপাতত। তাহলে এই দুইটার ভেক্টর কোনো একদিকে এদিকে কোথাও কাজ করবে। এই দুইটার লব্ধি, এই দুইটা জিনিসের লব্ধিটাই তো আমার কি নির্দেশ করতে, ভি অফ সিট নির্দেশ করতেছে। তাহলে এই দুইটার লব্ধি কোথায় কাজ করবে? এই দুইটার লব্ধি কাজ করবে একটা সামান্তরিক যদি আঁকতাম, ওই সামান্তরিকের কর্ণ বরাবর। এই দুইটা দিয়ে যদি আমি একটা সামান্তরিক আঁকতাম, ওইটার কর্ণ বরাবর। তোমরা লব্ধির কনসেপ্ট গুলো জানো তো হোপফুলি, যে এটা যদি একটা সামান্তরিক হয়। সেকেন্ড, এটা যদি একটা সামান্তরিক হয়, এই যে সামান্তরিকটা, ঠিক আছে, তো এটা কর্ণ বরাবর লব্ধিটা কাজ করে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কি নির্দেশ করে? এই জিনিসটা হচ্ছে আমার ভি সিটি নির্দেশ করে। তো দিকটা আমি ধরে নিচ্ছি, এখানে অনেকগুলো থেকে এঁকে ফেলছি, এগুলো একটু মুছে দিই আমি। এটা মুছে দিই। তো ধরো সেটা এই যে কিসের সাথে ধরবো? উম একটা কাজ করি, এইটাকে আমি একটু সরাই নিয়ে চলে যাই এখান থেকে। এটাকে এদিকে নিয়ে চলে যাই। ধরি এটা এই যে এই দিকের সাথে হচ্ছে কত থিটা কোণ উৎপন্ন করে। তাহলে থিটার মান কি হবে বলতো? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, তোমরা অবশ্যই লব্ধির দিক নির্ণয় করা জানো, যার সাথে কোণ তাকে কি রাখতে হয়, তার মানটাকে এখানে বসাতে হয়, একা বসাতে হয়। এবং যার সাথে না, তার সাথে ভি সাইন আলফা, আলফা মানে তাদের মধ্যবর্তী কোণটা, তো যেটা 135। ঠিক আছে, আর এখানে হবে ভিসি কস 135। ঠিক আছে, তো থিটার মানটা কত আসে দেখ। থিটার মানটা আসে হচ্ছে টেন ইনভার্স, বসে দাও ভিসি এর মান কত? 30। 30 সাইন 135 ডিভাইড বাই 20 প্লাস 30 কস 135 মাইনাস 86.726। দিলাম। আনসারটা কত জানি আসছিল? 86.72। ঠিক আছে, মাইনাস 86.72। এর মানে হচ্ছে মাইনাস আসার মানে হচ্ছে এই রে, এটা চলে গেছে কেন? এটা মাইনাস আসার মানে হচ্ছে এই দিক থেকে, এই থিটাটা এদিকে ধরছি না, তার মানে এটা হচ্ছে এই দিক থেকে 86 ডিগ্রি। তো অথবা এত কমপ্লেক্স হিসাব যদি তোমরা করতে না চাও, এটা দিয়ে যেহেতু মাইনাস আসছে, আমরা এটা এই কোণটা এটার সাথে বের করে দিই। ঠিক আছে, আমরা এটা বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই। আর এটা ভিসি এর সাথে বের করে দেখি। ঠিক আছে, ভিসি এর সাথে থিটা বের করে দেখি। তো মাইনাস আসলে সমস্যা নেই, মাইনাস আসলেও কি হবে আচ্ছা আমি বলে দিব একটু পর। এটা হচ্ছে কার সাথে কোণ, তাহলে ভিটি আলাদা থাকবে, ভিসি এখানে, ভিটি এখানে। তাহলে কিন্তু কত আসে দেখো। তাহলে কত আসে দেখি আমরা একটু। আসে হচ্ছে টেন ইনভার্স, ভিটি হচ্ছে কত 20, 20 সাইন 135 ডিভাইড বাই 30 প্লাস 20 কস 135। 26.86। কই গেল এটা? ও আচ্ছা, আমি কস ইউজ করছি এখানে। 10, 41.726। তাহলে 41.726 ডিগ্রি। আচ্ছা, এটা তো অলরেডি 45 ছিল, তাহলে এই জিনিসটা এখানে না, বরং এই জিনিসটা এখানে না, এই জিনিসটা এখানে তৈরি হবে না, এই জিনিসটা তৈরি হবে হচ্ছে এই জায়গাতে, এই জায়গায় কোথাও তৈরি হবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের ভি সি টি। ঠিক আছে, এই জিনিসটা চিত্র দেখে হয়তো একটু বিয়ার লাগতেছে, তার কারণ হচ্ছে আমরা এগুলো যদি একদম প্রপারলি আঁকি, এটা কিন্তু আরো বড় হবে, এটা কিন্তু আরো বড় হবে। ঠিক আছে, এই ভিসিটা আরো বড় হবে ভিটি এর তুলনায়, কারণ এটা 20, এটা 30। আচ্ছা, যাই হোক, তাহলে এই কোণটা কত উৎপন্ন করতেছে? এই কোণটা হচ্ছে 41 দশমিক কত, 41.726, 726 ডিগ্রি। অর্থাৎ এটা এই দিক দিয়ে যাই, তাহলে আমরা এটা কি দেখবো? এটা যদি 41.726 ডিগ্রি হয়, তাহলে অলরেডি এখানে 45 ছিল। তাহলে এখানে মোটামুটি এই পুরো কোণটা কত হবে? আলটিমেটলি যদি আমি একটা আঁকি, এই কোণটা এদিকে, তো এটা এই জায়গার সাথে কত কোণ উৎপন্ন করে? মোটামুটি 86.726 কোণ উৎপন্ন করে। কারণ এদিকে অলরেডি 45 ডিগ্রি ছিল। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি,
তো এই জিনিসটা কিভাবে লিখতে হয় অলরেডি হয়তো শিখছো, তাও আমি একটু বলে দিই। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে প্রাপ্তির সাপেক্ষে সিএনভিটির বেগ। আচ্ছা, কোন দিক দিয়ে দেখো তো, এই দিকটাকে কি বলা হয়? এটা যেহেতু পূর্ব দিক, এইটা কি পূর্ব দিক ছিল, পূর্ব দিকের সাথে 86.726 ডিগ্রি উৎপন্ন করছে, তাই আমরা বলবো সিএনজিটি বেগ পূর্ব দক্ষিণ বরাবর। যেহেতু পূর্ব দিকের সাথে কোণ এবং পূর্ব দক্ষিণের মাঝখানে আছে, তাই পূর্ব আগে লিখবো, তারপর দক্ষিণ লিখবো। পূর্ব দক্ষিণ বরাবর 86.726 ডিগ্রি। 726 পূর্ব দক্ষিণ আচ্ছা, এটা এইভাবে না লিখি, আরো প্রপার ওয়েতে লিখি জিনিসটা, আরো এখানে নিই। সিএনজিটির বেগ এত ডিগ্রি পূর্ব দক্ষিণ বরাবর, পূর্ব দক্ষিণ বরাবর 21.25 মিটার পার সেকেন্ড। শেষ। এটা হচ্ছে আনসারটা লেখার উপায়। বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে। তো প্রথমে এখানে -86 আসছিল, ওটাও কিন্তু ভ্যালিড। তো এটা আমরা এই দিকের কোনটা আমরা হিসাব করছিলাম। তো এদিকের কোনটা মাইনাস আসা মানে কি এদিকের না, বরং এটা এদিক থেকে -86 হইতো আর কি। তো ঘুরে ফিরে সেম জিনিস। ঠিক আছে, তো 86 আসছে, ঘুরে ফিরে দেখছো এটাই চলে আসছিল শুরুতে, একবার এদিক থেকে হিসাব আসছিল আর কি। ভিটি যদি এদিকে হয়, এটা এখান থেকে হিসাব আসছিল আর কি। বুঝতে পারছো কিনা দেখো এখানে। জিনিসটা বোঝা গেছে, ম্যাথটা কিন্তু এটার মতো না, এটার মতো তুমি একদম নর্মাল দেখে বলে দিতে পারবা না, কারণ এখানে দিক বের করতে হবে। হোপফুলি বুঝছো, না বুঝলে আরেকবার একটু রিচেক করার ট্রাই করবা। আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখি আমরা। এই ম্যাথটা একটু ভিন্ন, ভিন্ন না, সেম কনসেপ্ট, সেমই, জাস্ট একটু উল্টা। এতক্ষণ সোজা সাপটা জিনিস চাইছে, এবার একটু উল্টা করে চাইছে আমাদের থেকে জিনিসটা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলতেছে? এখানে বলতেছে হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি বাসকে উত্তর দিকে যেতে দেখলো। বাসটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আমি যদি একটা আকারে সেট করি, স্থানাঙ্ক ব্যবস্থায় সেট করি, স্থানাঙ্ক ব্যবস্থায় দিক আকারে সেট করি, তাহলে আমি কি লিখবো বলো? আমি এখানে লিখবো হচ্ছে এই জিনিসটা আমার পূর্ব দিক, ইস্ট, এটা আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার উত্তর দিক, সাউথ, আর এটা হচ্ছে নর্থ। সরি, এটা বলছি, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে। আচ্ছা, এখন বলতে 40 কিলোমিটার পার আওয়ার বেগে আহ পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক। আচ্ছা, একটা গাড়ির চালক পূর্ব দিকে চলতেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তার পূর্ব দিকে মানে কি, তার বেগটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। ঠিক আছে, তার বেগটা হচ্ছে এই দিক বরাবর, সে পূর্ব দিকে এভাবে যাচ্ছে। এটা ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগ। ঠিক আছে, এটা হচ্ছে কার? একটা গাড়িওয়ালার বেগ। তো এটা ভিসি। আচ্ছা, এরপর বলতেছে একটি গাড়ির চালক, এই গাড়ির চালকটা 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাসকে উত্তর দিকে যেতে দেখলো। সে একটা বাসকে যেতে দেখলো উত্তর দিকে 40√3, একটু এটার থেকে বড় হবে, এত বেগে একটা বাসকে যেতে দেখলো। আচ্ছা, এটা কি বাসের প্রকৃত বেগ হবে? হবে না। কেন? কারণ ও হচ্ছে দেখছে, ওইটা দেখছে, বাসটি ওর সাপেক্ষে বেগ এটা। এটা হচ্ছে গাড়িওয়ালাটা যেটা যাচ্ছিল তার সাপেক্ষে বেগ, তাহলে এই 40√3 যেটা পাইছি এটা হচ্ছে কার বেগ? এটা হচ্ছে ওই ট্রাকটার, ওই বাসটার বেগ। ভি দিয়ে প্রকাশ করতেছি, ওই বাসটার বেগ কার সাপেক্ষে? ওই কারটার সাপেক্ষে। এটা হচ্ছে এইটা। তাহলে আমাকে জানতে চাইছে বাসটি প্রকৃত বেগে কোন দিক দিয়ে যাচ্ছিল, তো বাসটা অবশ্যই কোথাও কোনো এক দিক দিয়ে যাচ্ছিল, এটা আমরা পরে দেখতেছি। তাহলে আমি যদি এই, আমাকে কি কি দেয়া আছে আগেগুলো একটু তুলে ফেলি আমি। আমাকে দেয়া আছে ভি অফ আপেক্ষিক বেগটা দেয়া আছে, আপেক্ষিক বেগটা 40 কিলোমিটার পার আওয়ার আছে। আর কি দেয়া আছে, এবং কারটার প্রকৃত বেগটা দেয়া আছে। ঠিক আছে, গাড়িটার প্রকৃত বেগটা দেয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। তো আমাকে জানতে চাইছে হচ্ছে এটা, বাকি এই যে বাসের প্রকৃত বেগটা, এটা জানতে চাইছে। ঠিক আছে, তো বাসের প্রকৃত বেগ জানতে হলে আমরা আগে এখান থেকে সূত্র লিখতে পারি কি? প্রকৃত বেগ, এই যে আপেক্ষিক বেগের সূত্র লিখতে পারি, ভি অফ ভিসি ইজিক্যাল টু ভি অফ ভি মাইনাস ভি অফ ইংলিশে লিখতে পারি না, বা এক কথায় যদি লিখি, প্লাস মাইনাস সি অফ সি। তাহলে এই দুইটার লব্ধি আমার কি এই জিনিসটা নির্দেশ করে। তো মাইনাস ভিসি টা আগে একটু আমি ক্লিয়ার করি, মাইনাস ভিসি কোথায় হবে? তাহলে মাইনাস ভিসি যদি দিকে হয়, মাইনাস ভিসি টা হবে ঠিক এই বরাবর। ঠিক আছে, মাইনাস ভিসি টা ঠিক এই বরাবর হবে। এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে আমার মাইনাস ভিসি। তো মাইনাস ভিসি আর এই ভিভি, এটার লব্ধি যদি এদিকে হয়, তাহলে নিশ্চয়
ভিবিটা কোন দিক বরাবর কাজ করতেছে? এদিকে কোথাও কাজ করতেছে, এদিকে কোথাও কাজ করতেছে, তাদের সামান্তরিক আকারে, তাই না? এইদিকে হবে, এই যে এই দিক বরাবর কোথাও কাজ করতেছে। পারফেক্ট। তাহলে এটা হবে হচ্ছে আমার ভিবি। একটা কাজ করি আমি, এই জিনিসটাকে একটু, হুম, এটা হচ্ছে আমার কি, ভিবি। এই যে এটার লব্ধি এখানে কাজ করতেছে, লব্ধির কনসেপ্ট গুলো পড়ে আসলে বুঝতেছো হয়তো এটা। ঠিক আছে, এই জিনিসটা এরকম, তাই না? তো এই জিনিসটা যদি এরকম হয়, আমাকে বের করতে কি বলছে? আমাকে জাস্ট বের করতে বলছে হচ্ছে এই ভিভিটা বের করতে বলছে। তো ভিভি জিনিসটা কি দেখো তো, এখান থেকে যদি আরো ক্যালকুলেট করো, ভিভি লিখতে পারো হচ্ছে, ভিভি জিনিসটা লিখতে পারো হচ্ছে ভি অফ বিসি প্লাস ভিসি। আচ্ছা, এটা আমার উল্টাও করতে হয়নি। ঠিক আছে, এটা আমার উল্টাও করতে হয়নি। আমার ভিভিটা বের করার জন্য জাস্ট ভিভি আর ভিভিসি এই দুইটার লব্ধি বের করলেই হচ্ছে তো আমার। তাহলে লব্ধি লাগবে আমার কোনটার বলো তো? এই ভিসি এবং এই যে ভিভিসি, এই দুইটার লব্ধি বের করলে আমি ভিবিটা পেয়ে যাবো। তো এই দুইটার লব্ধি বের করি, দুইটার লব্ধি মান বের করি আগে। তাহলে ভিভি এর মান হবে কি বলতো? ভিভি এর মান হবে হচ্ছে ভিভি স্কোয়ার, ভিভিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। যেহেতু এই দুইটা জিনিসের লব্ধি ভিভি নির্দেশ করে, তাহলে টু ভিভিসি ভিসি এবং কস আলফা। আলফা কি? আলফা হচ্ছে এই ভিভিসি আর ভিসি এর মধ্যবর্তী কোণ, যেটা কিনা কত দেখো তো, এই ভিসি আর ভিভিসি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে আরেকটা শর্টকাট আছে, এটা কি? জাস্ট স্কোয়ার হয়ে যায় এই দুইটা জিনিসের। তাহলে কত পাবো বলো? √/40 স্কোয়ার প্লাস 40√3 হোল স্কোয়ার। কত আসে দেখো? √40 স্কোয়ার প্লাস 40√3 হোল স্কোয়ার, 80। 80 মিটার না, এটা 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওই পাঁচটা দেখছিল কি 80 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমি জাস্ট বের করলাম। এখানে যদি আমাকে ওগুলো জানতে, আচ্ছা জানতে চাইছে কত বেগে, কোন দিকে জানতে চাচ্ছে এখন? তাহলে কোন দিকে কেমনে বের করবো? ধরো সেটা পূর্ব দিকের সাথে এই ভিভি টাইতে না, না এই পূর্ব দিকের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু কি লিখবো? টেন ইনভার্স কার সাথে কোণ? ভিসি এর সাথে কোণ, তাহলে ভিসি আর বাকি হচ্ছে ভিসি কস 90। আর এখানে কি লিখবো? ভিসি কস 90, সরি ভিভিসি। ঠিক আছে, তো আলটিমেটলি থিটা ইকুয়াল টু কি পাবো? আমরা জানি sin 90 এর মান 1। তো ঘুরে ফিরে এটা টেন ইনভার্স ভিভিসি বাই এটা হবে 40√3, √3 হবে আর কি, 60 ডিগ্রি হবে এটা। হ্যাঁ 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিতে কোন দিক উৎপন্ন করছে? পূর্ব দিকের সাথে, এবং পূর্ব আর উত্তরের মাঝখানে। তাহলে লিখতে পারো, উত্তর কি লিখবা বলো? 5টি প্রকৃতপক্ষে কত 80 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে যাচ্ছে দেখো তো? 60 ডিগ্রি পূর্ব উত্তর বরাবর যাচ্ছে। বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে আমাদের আনসার। ফুলি বুঝতে পারছো? এটা জাস্ট উল্টা ছিল। প্রত্যেকবার আমাদেরকে আপেক্ষিক বেগটা বের করতে বলে, এবার আপেক্ষিক বেগটাই দেয়া ছিল, এবং ওটার থেকে কি বের করতে বলছে? ভিভিটা বের করতে বলছে, প্রকৃত বেগটা বের করতে বলছে। তো হোপফুলি বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা হচ্ছে এখন বৃষ্টির ম্যাথ গুলো একটু দেখবো। ঠিক আছে, বৃষ্টির ম্যাথে কিভাবে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা পাই সেটা একটু দেখবো। যেমন এখানে দেখো, প্রত্যেকবার এই ম্যাথ গুলো করার সময় কি করে নিবা? এই ম্যাথ গুলো করার সময় এভাবে এঁকে নিবা। ঠিক আছে, দিকগুলো পারফেক্ট করে নিবা। এরকম বলতেছে কোনো এক বিকেলে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বা বৃষ্টি করতেছে। আর উলম্ব বা বৃষ্টি পড়ুক, তাহলে উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে কত? 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে ধরো বৃষ্টির বেগ। আচ্ছা, এটা হচ্ছে ভি অফ রেন, উলম্ব ভাবে পড়তেছে। এখন বলতেছে হচ্ছে আহ ট্রাফিক সাথে নিয়ে 7 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা, এটা হচ্ছে পূর্ব ছিল, এটা আমাদের পশ্চিম ছিল, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটতেছে।
তাহলে ও হচ্ছে কি করতেছে, পূর্ব থেকে পশ্চিম দিকে হেঁটে আসতেছে। কত বেগে? 7। একটু বড় হবে, তাহলে এখান থেকে নি, একদম পূর্ব থেকে পশ্চিম বরাবর ও হেঁটে হেঁটে আসতেছে। এটা হচ্ছে কার? রাকিবের বেগ। আচ্ছা, নাম দুইটাই সেম হয়ে গেছে। আচ্ছা, ভি অফ ম্যান বি, ঠিক আছে, রাকিবের বেগ ম্যান দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর মান দেয়া আছে। ভি অফ ম্যান দেয়া আছে 7 মিটার পার সেকেন্ড, এবং ভি অফ রেইনও দেয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মান দেয়া আছে। তো এগুলো বলছে, এখন জানতে চাইছে বৃষ্টি হতে রক্ষা পেতে সে কোন দিকে ঠেলা ধরবে। সে যেহেতু গতিশীল, এটা বৃষ্টির প্রকৃত বেগ। প্রকৃত বেগ আমি আগেই বলছি, কোনো ভূমির সাপেক্ষে বা স্থির বস্তুর সাপেক্ষে যে বেগটা, সেটা হচ্ছে প্রকৃত বেগ। তাহলে এটা স্থির বস্তুর সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে পড়তেছে। বাট যেহেতু ও গতিশীল, ওর সাপেক্ষে ওকে যদি প্রসঙ্গ কাঠামো ধরে আমি বৃষ্টির বেগ চিন্তা করি, তাহলে কিন্তু সেটা কি হবে না, 4 মিটার পার সেকেন্ডে উলম্ব দিকে পড়বে না, সেটা অন্যদিকে অন্য বেগে পড়তে পারে, তাই তো। তো সেই আপেক্ষিক বেগটাই আমাকে বের করতে হবে। তাহলে আমার এখানে বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে আগে জানতে হবে তার সাপেক্ষে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে, ঠিক আছে। তাহলে বেগটা কি? বৃষ্টিরই বেগ কার সাপেক্ষে? ওই মানুষটার সাপেক্ষে, রাকিবের সাপেক্ষে, ঠিক আছে। তো এইটা, তো এই জিনিসটা আমরা কিভাবে লিখি? ভি অফ রেন মাইনাস ভি অফ ভিএম। তাহলে এই দুইটা জিনিস, তাহলে ভি আর এবং ভিএম কে উল্টে দিলে, অর্থাৎ ভিএম এর বিপরীত ভেক্টরের কি করলে, বিপরীত ভেক্টরের লব্ধি বের করলে আমরা ভিআরএম পেয়ে যাবো। তাহলে আগে দেখতে হবে এই দুইটা জিনিস কোথায় আছে। এই দুইটা জিনিসকে অবশ্যই লব্ধি বের করতে হলে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে হয়। তো এটার উল্টা হবে কি? এটার উল্টা দিকটা হবে হচ্ছে এইদিকে। এটাকে যদি উল্টাই দাও এখন, এই জিনিসটাকে যদি উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে এটা পাবো হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে পাবো। এবং এটা অবশ্যই এখন কি হয়ে গেছে, উল্টে গেছে, এবং ওদেরকে একই পাদবিন্দুতে নিয়ে আসছি কিন্তু আমি। তাহলে জাস্ট ওদের লব্ধিটা বের করলে হবে। তো সে কোন দিকে ছাতা ধরবে, জাস্ট সেটা জানতে চাইছে। তো ধরো বৃষ্টিটা হচ্ছে আলটিমেটলি এখানে পড়তেছে, কথার কথা এখানে কোথাও পড়তেছে, বৃষ্টিটা এদিকে বরাবর পড়তেছে। তাহলে বৃষ্টিটা এদিকে পড়লে, তো উলম্বের সাথে কত কোণে, এটা ধরো থিটা, তাহলে থিটা বের করে ফেলতে পারবো না? থিটা ইকুয়াল টু কি? টেন ইনভার্স, এখানে সমকোণী ত্রিভুজের ইয়া অ্যাপ্লাই করলেও তুমি জিনিসটা পেয়ে যাবে। কি পাবা? ভিএম ডিভাইড বাই কি? ভিএম ডিভাইড বাই ভি আর, শেষ। এসে যাবে। আনসার কত আসে দেখো, টেন ইনভার্স ভিএম কত? ভিএম হচ্ছে 7, 7/4, 60.25 বা 60.26। তাহলে এটা আসতেছে 60.26। এর মানে কি? এর মানে আনসার লেখার সময় কি লিখবা বলো তো? বৃষ্টি হতে রক্ষা পেতে সে উলম্ব সাথে 60.26 ডিগ্রি কোণে ছাতা ধরবে, তাহলে সে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। বুঝতে পারছো? হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, একদম সিম্পল না? দেখছো বৃষ্টিতে, এই বৃষ্টির, এই ছাতা ধরার ম্যাথ গুলোতে কিভাবে আপেক্ষিক বেগের কনসেপ্টটা কাজে লাগতেছে। এই আপেক্ষিক বেগ বোঝাটা জরুরি, এবং এটার সাপেক্ষে যে বৃষ্টি বা ছাতা ধরা ম্যাথ গুলো করতে হয় সেটা বোঝা জরুরি। অনেকে জাস্ট মুখস্থ রেখে দেয়, যেমন আমি আমাদের সময় অনেক দেখছি যে এই জিনিসটা সবাই মুখস্থ রাখতো, টেন ইনভার্স কি, মানুষের বেগ বা আরোহীর বেগ ডিভাইড বাই কি, ওই বৃষ্টির বেগ, এটা মুখস্থ রেখে দিতে এত কোনো উলম্বের সাথে। বাট মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে আসে এটা জানানোর জন্যই করানো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর একটা ম্যাথ দেখি আমরা, এবার একটু ডিফারেন্ট টাইপস এর ম্যাথ দেবো। আচ্ছা, এখানে কিন্তু আবার ঝামেলা আছে। এই ম্যাথে কি বলতেছে দেখো, ভালো করে বুঝো। বলতেছে কোনো এক বিকেলে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। রাকিব ছাতা নিয়ে কি করতেছে? আর রাকিব ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, এবং সেই মুহূর্তে পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতে শুরু করলো। রাকিব কোন দিকে কত বেগে বৃষ্টি পড়তে দেখবে? আচ্ছা, সবার প্রথম কথা হচ্ছে, আমরা এরকম ম্যাথ দেখলে কি করতে বলছি আগে, জিনিসগুলো স্পেসিফাই করে দেওয়ার জন্য আমরা দিকগুলো স্পেসিফাই করার জন্য এভাবে এঁকে নিব, ঠিক আছে, এভাবে এঁকে নিব। এখানে এরপর কি করব, এখানে এরপর এখানে ইয়াগুলো বসিয়ে দিব। তাহলে বলতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে? এই পড়বে 4 মিটার পার সেকেন্ড, এটা একটু বড় দিক। আচ্ছা, 4 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি অফ টেন। আচ্ছা, এরপর বলতেছে উলম্বভাবে বৃষ্টি হচ্ছে, রাকিব ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, তাহলে ও দাঁড়ায় আছে, ও কিন্তু স্থির। এবং সেই মুহূর্তে পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড থেকে বাতাস বইতে শুরু করলো। আচ্ছা,
তাহলে পূর্ব হতে পশ্চিম দিকে, তাহলে পূর্ব এটা, পশ্চিম দিকে, তাহলে বৃষ্টি এই বাতাস বইছে কোন দিকে, বাতাস বইছে হচ্ছে এদিকে, পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে, এভাবে। এটা হচ্ছে কি বাতাসের বেগ, কি ওয়াইন দিচ্ছি, ঠিক আছে, ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে এরকম। এখন বলতে রাকিব কোন দিকে কত বেগে বৃষ্টি পড়তে দেখবে। সবার প্রথম কথা হচ্ছে এখানে আপেক্ষিক বেগের কোনো কনসেপ্টই নেই। এখানে রাকিব স্থির হয়ে আছে, রাকিব স্থির ভাবে দাঁড়ায় আছে, ও কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে। ওকে ধরো এদিকে স্থির করে দিও, ও স্থির হয়ে দাঁড়ায় আছে কোনো একটা জায়গায়, ধরো দাঁড়ায় আছে শেডের নিচে, তাহলে ও কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে। এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টই নেই। এটা এখানে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে, ধরো এটা বৃষ্টির ফোঁটা, আমি বড় করে আঁকি, এটা ধরো বৃষ্টির ফোঁটা, এটা এদিক দিয়ে পড়তেছিল, বাট এখন কি করছে, এটা বাতাস এসে এটাকে ধাক্কা মারছে, ধাক্কা মারার ফলে এই বৃষ্টিটা এদিকে না পড়ে এই বৃষ্টির ফোঁটাটা কোন দিকে পড়বে, এই দিক দিয়ে পড়বে। কোন একদিকে হয়তো বরাবর সোজা পড়বে না, এটার দিকটা চেঞ্জ করে দিবে কে, বাতাস এসে। তো এটা আপেক্ষিক বেগের কনসেপ্টই না, এটা হচ্ছে লব্ধির কনসেপ্ট, যে একটা বিন্দুর উপর একটা, আমরা লব্ধি কি জানি, একটা বস্তুর উপর যদি একাধিক বা একটা বিন্দুর উপর যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে তাহলে ওই বস্তুটা তার লব্ধি বরাবর তার পরিবর্তন ঘটায়। তো এই পানির ফোঁটাটার উপর কি হচ্ছে, দুইটা বেগ দুই দিক থেকে কাজ করতেছে, দুইটাই ভেক্টর রাশি, তাই সে তার লব্ধি বরাবর সরে যাবে। এটা লব্ধিরই কনসেপ্ট জাস্ট, ঠিক আছে। তাহলে জাস্ট ওই যে এই পানির ফোঁটাটাই ধরো এখানে ছিল, এই পানির ফোঁটাটা এখন এদিকে না গিয়ে পানির ফোঁটাটা হয়তো ওদের লব্ধি যেদিকে কাজ করতেছে ঠিক সেদিক বরাবর যাবে, ঠিক আছে। তো সেই এই লব্ধিটা ধরো এখানে থিটা কোণ উৎপন্ন করে উলম্বের সাথে, ঠিক আছে, একদম সিম্পল এদিকে, ঠিক আছে। তো ওই লব্ধিটা বের করতে হবে, ওই লব্ধিটা থিটাটা বের করতে হবে, কত বেগে বৃষ্টি পড়তে দেখবে। তো কত বেগের মানে হচ্ছে এখানে মান এবং দিক দুইটাই চাইছে। তো মান চাইলে মান একদম সোজা, এখানে শর্টকাটে মান বের করতে পারবা। তো এটাকে আমি ভি রেন প্রাইম দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভি রেন প্রাইমটা হচ্ছে কি, ভি ওয়ান এবং ভি রেনের জাস্ট লব্ধি, ঠিক আছে। যেহেতু একটা ফোটার উপর দুই ধরনের বেগ কাজ করতেছে এবং ওই বেগের ফলে লব্ধি স্বরূপ এই ভি রেন প্রাইমটা পাচ্ছি আমরা। তো আচ্ছা সরি এটা দিই নাই। তাহলে ভি রেন এর মান হবে কি, যেহেতু 90 ডিগ্রি কোণে কাজ করতেছে তাই আমাদের জন্য ম্যাচ সোজা হয়ে গেছে। 90 ডিগ্রি কোণে কাজ করলে আমরা জানি সূত্রটাই বা বসায় দেওয়া যায়। তাহলে √2² প্লাস বৃষ্টিগত 4, তাহলে √20 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। এখন কোন দিকে পড়তেছে এটা অবশ্যই বলতে, আচ্ছা বলেও দিছে কোন দিকে। তো তাহলে থিটা কত হবে, থিটা হবে 10 ইনভার্স। তো এখানে তুমি যার সাথে কোন সেটা বসে দিতে পারো, VW/V আনসার আর কি কত, 10 ইনভার্স, VW হচ্ছে 2, এটা হচ্ছে 4, হাফ, 10 ইনভার্স হাফ, 26.57 এত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এই যে দাঁড়ায় আছে ও বৃষ্টিটা এইদিকে পড়তে দেখতেছে, তাহলে এটা কত কোণে উলম্বের সাথে 26.57 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। বুঝা গেছে, এখান থেকে কোশ্চেন ক্লিয়ার করতে পারি। আচ্ছা লাগবে না, বোঝা গেছে। এত একদম সোজা না, এটা কিন্তু আপেক্ষিক বেগের কনসেপ্টই ছিল না, আমি আপেক্ষিক বেগের মাঝখানে এই ম্যাথটা প্রবেশ করাই দিয়েছি যাতে তোমরা আপেক্ষিক বেগ জিনিসটা ক্লিয়ার হও, এটাকে লব্ধির সাথে যাতে ভুলাই না ফেলো। আপেক্ষিক বেগ বের করার জন্য হ্যাঁ আমরা লব্ধির কনসেপ্টই বের করি, যার সাপেক্ষে তাকে উল্টে দিয়ে বিপরীত ভেক্টর করে তারপর বিপরীত ভেক্টরটা আর যার বেগ তার ভেক্টরটা লব্ধি ইউজ করি, ঠিক আছে, বাট জিনিসটা লব্ধি না, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো লব্ধি কখন হয়, লব্ধি হয় যখন হচ্ছে আহ একটা বস্তুর উপর বা একটা বিন্দুর উপর একাধিক ভেক্টর ক্রিয়া করে তখন সে তার লব্ধি বরাবর সরে যায় বা লব্ধি বরাবর ওই ভেক্টরটার আসলে ওই বস্তুটার উপর ক্রিয়াশীল হয়, ঠিক আছে। কিন্তু আপেক্ষিক বেগ জিনিসটা ভিন্ন, আপেক্ষিক বেগ শুরুতেই বলে আসছে জিনিসটা কি। আচ্ছা, তো এই ম্যাথটা সেই জন্য আমি এখানে মধ্যে দিছি। আচ্ছা এখন হচ্ছে আর একটু ডিফারেন্ট ম্যাথ দেখবো, কি বলতেছে। তো এই ম্যাথের জন্য সেম কাজ আমরা একটু করে ফেলি। এই ঘটনা দেয়া আছে, এই ঘটনা দেয়া আছে, ঠিক আছে। বলতেছে কোনো এক বিকালে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল, আচ্ছা উলম্বভাবে বৃষ্টি পড়ুক, উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, এটাকে এইভাবে ভি অফ রেন, ঠিক আছে, ভি অফ রেন। এরপর বলতেছে হচ্ছে এটা ভি অফ রেন দিয়ে দিই। রাকিব ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, আচ্ছা রাকিব কিন্তু ছাতা নিয়ে দাঁড়ায় আছে, ও দাঁড়ায় বৃষ্টি দেখতেছিল ছাতা নিয়ে, কিন্তু এবার সেই মুহূর্তে পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইতে শুরু করলো। আচ্ছা বাতাস বইছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে বাতাসটা হচ্ছে এদিক দিয়ে বইছে, 2 মিটার পার সেকেন্ড বুঝাচ্ছি, ভি ওয়াইড। আচ্ছা এরপর রাকিব পূর্ব হতে পশ্চিম দিকে বাসার পথে 7 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। আচ্ছা রাকিব এবার কি করলো, রাকিবও এবার পূর্ব থেকে পশ্চিম দিকে কি করলো,
বাসার দিকে রওনা দিল, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে, আমি আপাতত এখানে আঁকতেছি না এই জিনিসটা, পূর্ব থেকে পশ্চিম দিকে ওইভাবে রওনা দিন, কত 7 মিটার পার সেকেন্ড বেগে এইভাবে দিল। এই বেগেও কি করলো, এই বেগেও রওনা দিল, এটা হচ্ছে রাকিবের বেগ। আচ্ছা ম্যান ধরি, যেহেতু আর আর সেম হয়ে যাবে কনভার্সের বেগ। ঠিক আছে, এখন ইউজ করতেছে ছাতা কোন দিকে কিভাবে ধরলে বৃষ্টি হতে রক্ষা পাবে। প্রথমত বৃষ্টিটা উলম্ব ভাবে পড়তেছিল এবং ওখানে বাতাস বইতে শুরু হয়, তো স্বাভাবিক তখন কিন্তু বৃষ্টিটা আর কি উলম্ব ভাবে পড়বে না। বৃষ্টিটার এই ফোঁটাটা কি, এখন বৃষ্টিটার ফোঁটাটা কিন্তু উলম্ব ভাবে পড়বে না, সেটা তার লব্ধি বরাবর পড়বে, এটা আমরা একটু আগেই দেখে আসছি। এটা কি হবে না, ওই বরাবর আর পড়বে না, এটা তার লব্ধি বরাবর পড়বে। তো বৃষ্টির ফোঁটাটা তার লব্ধি, এই যে দুই বেগের লব্ধি যেখানে কাজ করতেছে সেই বরাবর বৃষ্টিটা কি হতে থাকবে, পড়তে থাকবে, তাই না? বৃষ্টি বরাবর লব্ধি পড়তে থাকবে, এটা ভি রেন প্রাইম দল, ঠিক আছে, এদিকে পড়বে। তাহলে এখন বৃষ্টিটা আসলে ঠিক কোন দিকে, বৃষ্টিটা হচ্ছে এই ধরো থিটা কোণে, এই থিটাটা কত আসে, এই থিটাটা একটু আগে আমরা ম্যাথ করছি, তো এটার মতোই হুবহু আসবে, এটা হচ্ছে 26.57 আসবে। তো এটা তোমরা বের করবা নিজে নিজে। ভি আর প্রাইমও বের করতে হবে, এটার মানও আমরা পাইছিলাম, মান কত জানি পেয়েছিলাম ভুলে গেছি, √20 বা 2√5 বলতে পারো, একই কথা, √20। তো এইগুলা পাইছি। এখন কি করতেছে রাকিব, যেহেতু এদিকে যাচ্ছে, এখন তুমি এগুলো সব ভুলে যাও, এখন তুমি আরেকটা এরকম ইয়ে আঁকো, আরেকটা যদি আঁকো। এখন দেখো, এখন ঘটনা কি হচ্ছে, এখন ঘটনা হচ্ছে একটু ভিন্ন। কিভাবে, এখন বৃষ্টিটা এদিকে না পড়ে এবার বৃষ্টিটা পড়তেছে হচ্ছে, আসলে যদি বৃষ্টির বেগ আমরা হিসাব করি, সেটা হচ্ছে বৃষ্টিটা এই বরাবর করতেছে, ঠিক আছে, বৃষ্টিটা এই বরাবর করতেছে, যেটা কিনা কি ভি অফ রেন প্রাইম, যেটা কিনা এখানের সাথে কত কোণ ডিগ্রি করে আছে, 26 দশমিক থিটা কোণ, যেটা 26.57 ডিগ্রি কোণে আছে। এখন কি করতেছে ওই, যেহেতু রাকিব এদিক দিয়ে যাত্রা করতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে অবশ্যই কি হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে রাকিব যেহেতু যাত্রা করতেছে, এটা হচ্ছে রাকিবের বেগ, তো ওর সাপেক্ষে এখন বৃষ্টিটা কোন দিকে পড়তেছে মূলত এটা জানতে হবে। এটা তো এমনি এখন স্থির বস্তুর সাপেক্ষে, একটা বস্তু যখন স্থির থাকবে, ধরো একটা মানুষ স্থির আছে বা ভূমির সাপেক্ষে যেটা প্রকৃত বেগ, তো বৃষ্টি মূলত এখন এইভাবে পড়তেছে। কেন, কারণ বাতাস এসে বৃষ্টির ফোঁটাটাকে এদিকে পড়তে করতেছে। বাট যেহেতু রাকিব এখন স্থির না, রাকিব গতিশীল, তো রাকিবের সাপেক্ষে বৃষ্টিটার বেগ কত হবে, এটা তো বৃষ্টিটা স্থির মানুষের সাপেক্ষে, তো রাকিবের সাপেক্ষে বেগটা লাগবে না। তো রাকিবের সাপেক্ষে বেগটা আমরা কিভাবে প্রকাশ করব, রাকিবের সাপেক্ষে বেগটা আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে, এই রেন অফ প্রাইম কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। তাহলে আমরা লিখবো কি, এটা -GM প্রাইম, ঠিক আছে। তো এই জিনিসটা এভাবে লিখবো, এবং যেহেতু বিপরীত ভেক্টর আছে আমরা কি করে দিই, উল্টাই দিই, বিপরীত ভেক্টর পরিণত করি, শেষ। তাহলে VRM, এটার মান পেয়ে যাব। এটার মান মূলত কি হবে, এটার মান মূলত হবে হচ্ছে এই দুইটা জিনিসের, VR প্রাইম হোল স্কোয়ার, VM হোল স্কোয়ার প্লাস 2VR প্রাইম VM এবং কস, এই দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ। তো এই দুইটা জিনিসের মধ্যে VR প্রাইম আমরা পাইছি VM, -VM টা আমরা পাইনি, -VM টা আমরা একটু এখানে লিখে ফেলি, এটা হচ্ছে ধরো -VM, এটা আমাদের কি, এটা হচ্ছে -VM। তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে θ + 90 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটার মধ্যবর্তী কোণ থিটা প্লাস এদিকে 90 ডিগ্রি। তাহলে, তাহলে এখানে এই যে এই কোণটা যদি আমরা বলি, এই কোণটাকে আলফা দিই, তাহলে আলফাটা কত হবে বলতো, আলফাটা হবে হচ্ছে 90 + 26.57, ঠিক আছে, যেটা কিনা কত আসবে 116.57 ডিগ্রি। তাহলে এখানে বসাই দাও এটা, √, VR প্রাইমের মান কত পাইছি, √20, তো স্কোয়ার করলে 20 থাকবে, আর VM এর মানটা হচ্ছে কত, 7। আলহামদুলিল্লাহ, সরি ফর দ্যাট। এরপর এটা এবং কস, তাদের মধ্যবর্তী কোণ 116.5, 6.4। তাহলে বৃষ্টিটাকে সে 6.4 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে, এবং সে কোন দিকে পড়তে দেখবে, তো সে পড়তে দেখবে হচ্ছে এই দুইটার লব্ধি বরাবর কোথাও পড়তে দেখবে, তো হয়তো তো সে এইদিকে পড়তে দেখবে। এটা এটা যদি সমান্তরিক আঁকতাম আমরা এরকম কিছু একটা পাইতাম হয়তো, তো এদিকে কোথাও পড়তে দেখবে। গ্রিন কালার দিয়ে দেখেন, এটা হচ্ছে আমার আলটিমেট, যেটা ওই মানুষটা পড়তে দেখবে ওর সাপেক্ষে আপেক্ষিক বেগ। সো সেটা ধরো উলম্বের সাথে এখানে কত θ প্রাইম কোণ আছে, যেহেতু একটা থিটা নিছি তাই θ প্রাইম নিচ্ছি। তাহলে বলো থিটা প্রাইম বের করতে পারবা না, থিটা প্রাইমটা কিভাবে বের করবো,
এটা প্রাইমটা হবে হচ্ছে 10 ইনভার্স কার 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 সাথে কোন এটা, এটা আছে উলম্বের সাথে কোন, তো থিটা প্রাইমটা আমরা উলম্বের সাথে বের না করে একটা কাজ করি, আমরা এই দিক থেকে বের করি, এটার সাপেক্ষে বের করি। এটার সাপেক্ষে যদি বের করি আমরা কি পেয়ে যাব, সহজে বের করে ফেলতে পারবো। অথবা এটার সাপেক্ষে বের করতেছে না বলে এটার সাপেক্ষে বের করো। তো এটার সাপেক্ষে বের করলে আমরা এখানে কি লিখতে পারি, উপরে যার সাথে কোণ না তার মান, এবং সাইন কি আলফা, আর এখানে যার সাথে কোণ ভি আর প্রাইম প্লাস ভি এম কস আলফা। তো কত আসে দেখো, 10 ইনভার্স, ভি এম এর মান ছিল হচ্ছে 7, সাইন 116.57 ডিভাইড বাই, এটা ভি আর প্রাইম কত জানি, 6, ভি আর প্রাইম কত ছিল, √20 প্লাস 7 কস 116.57, 77.91। তাহলে সেটা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে সেটা উলম্বের সাথে উৎপন্ন করে হচ্ছে, আমি ডিরেক্ট উত্তর আকারে লিখে দিই এখানে। তাহলে বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে, সরি, উলম্বের সাথে, তো উলম্বের সাথে কত কোণ হবে সেটা, এই জিনিসটা বাদ যাবে না, এই থিটাটা বাদ যাবে না, জাস্ট উলম্বের সাথে কি হবে, 77.91 মাইনাস ওই থিটাটার মান কত ছিল, থিটাটার মান ছিল হচ্ছে 26.57 ডিগ্রি, বা লিখতে পারি আমরা কি -26.57, 51.34, 51.34 ডিগ্রি কোণ। তাহলে তাকে ছাতা লাগতে হবে এই জায়গায়। তো আলটিমেটলি যদি আমি এখানে দেখাই, এই বৃষ্টিটা এদিক দিয়ে পড়বে, বৃষ্টিটা মেইনলি হচ্ছে ওই মানুষটার সাপেক্ষে এদিক দিয়ে পড়বে। এই কোণটা কত, 51.34। এবং মানুষটা কি করবে, ওই রাকিব কি করবে, রাকিব ছাতাটা এভাবে ধরবে, ঠিক আছে। রাকিবকে ছাতা বৃষ্টি হতে রক্ষা পেতে হলে উলম্বের সাথে 51.34 ডিগ্রি ভাবে করতে হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। বোঝা গেছে ম্যাথটা মজার না? তো এই ম্যাথটা যদি বুঝে থাকো, তাহলে এই ম্যাথটা করতে পারবে না তোমরা নিজে নিজে, এটা জাস্ট উল্টো। তো এটা এর আগেরটা ম্যাথের মতো হুবহু ম্যাথ, এই ম্যাথটা একবার নিজে নিজে করবা। এই ম্যাথটাও তোমাদের এসডব্লিউ থাকবে, নিজে নিজে করবা, নিজে নিজে করে উত্তরটা জানাতে পারো কমেন্টে, আমি চেক করবো উত্তর হয়েছে কিনা। এবং এই ম্যাথটাও, আচ্ছা এর আগের ম্যাথটা আমি করে দিই, এটা তোমাদের এসডব্লিউ, এটা আমি করে দিই। আচ্ছা এটা সেম টু সেম, জাস্ট দিক চেঞ্জ হবে আর কি, এটা সেম টু সেম, জাস্ট দিক চেঞ্জ হবে। এটা তোমরাই করো, এটা আমি করে দিই। এটাও হয়তো পারবা, এটাও ইজিলি পারবা, তবে এটা একটা ডিরেক্ট উত্তর, এটা ডিরেক্ট উত্তর বের করতে পারবা। সেটা একটা জিনিস খেয়াল করো, এটা 4 মিটার পার, একটা শর্টকাট শিখে দিই। কোন এক বিকেলে 4 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল, তাহলে বৃষ্টির বেগটা উলম্ব বরাবর, এটা হচ্ছে ভি আর, শর্টকাটে করি এটা। এবং রাকিব ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, সেই মুহূর্তে পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছে। এবং রাকিব পশ্চিম হতে পূর্ব দিকে বাসার পথে, পশ্চিম হতে পূর্ব দিকে, তাহলে রাকিব কিন্তু এবার এদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে রাকিব যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথে তুমি চাইলে শর্টকাট ইউজ করতে পারবে, যেমন এর আগের ম্যাথটা আমরা যেভাবে করছি এভাবে না করে, তো ওখানে তো আগে এটা বের করতে হয়েছে তাই না, এটা কিন্তু বের করা আমি এখানে দেখাইনি, আগের ম্যাথে দেখাইছি তাই দেখাইছি। তো এই জিনিসটা চাইলে তুমি অ্যাভয়েড করেও করতে পারবা, কিভাবে, এখানে কি করবা, এখানে এইভাবে চিত্রটা এঁকে তুমি আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ বের করে ফেলবা, এই মানুষটার সাপেক্ষে বাতাসের বেগ, তাহলে রাকিবের সাপেক্ষে বাতাসের বেগ বের করে ফেলবা। রাকিবের সাপেক্ষে বাতাসের কোনো বেগ আছে দেখো তো, সে যেদিকে যাচ্ছে ঠিক তার, সে যেদিকে যে পথে যাচ্ছে ঠিক তার বিপরীতে কি হচ্ছে, বাতাস বইছে, তাহলে রাকিবের সাপেক্ষে কিন্তু রাকিব কিন্তু কি থাকবে, বাতাসের সাপেক্ষে বাতাসের বেগ কোনো কিছুই থাকবে না রাকিবের সাপেক্ষে, তো বাতাসের বেগ আলটিমেটলি থাকবে হচ্ছে 2 - 2 0। তো যদি রাকিবের সাপেক্ষে বাতাসের বেগই নাই, তাহলে রাকিবের সাপেক্ষে কোনো বাতাসই নাই, তাহলে বাতাস কি ওই বৃষ্টিটার উপর কোনো ইফেক্ট রাখবে,
ওই বৃষ্টির উপর কোনো ইফেক্ট রাখবে? তাহলে বৃষ্টি নর্মালি যেদিকে পড়তেছিল সেদিকেই পড়বে, তাহলে রাকিবকে ছাতা কোন দিকে ধরতে হবে? রাকিবকে ছাতা এভাবে ধরতে হবে, ঠিক আছে? কিন্তু এর আগের ম্যাথ গুলোতে দেখো, এর আগের ম্যাথ গুলোতে যেমন এই ম্যাথটাতে যদি আমি তোমাকে বলি, এখানে কি হচ্ছিল, 4 মিটার পার সেকেন্ড থেকে উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল, ভি আর, এটাও শর্টকাট একটু দেখেন। এরপর বলতেছে রাকিব ছাতা নিয়ে দাঁড়িয়ে সেই মুহূর্তে পূর্ব হতে পশ্চিম দিকে, পূর্ব হতে পশ্চিম দিকে, এটা হচ্ছে তোমার কি, পূর্ব হতে পশ্চিম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। রাকিব পশ্চিম হতে পূর্ব দিকে বাতাসের পথ, এই পশ্চিম হতে পূর্ব দিকে যাওয়া শুরু করছে, তাহলে পশ্চিম থেকে পূর্ব মানে সে এদিক দিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু একটা বেগ নিয়ে যাচ্ছে, এটা বাতাসের বেগ। এটা মুছে দিই এখানে, এটা বাতাসের, এটা মানুষের বেগ, এটা বাতাসের বেগ, লিখলাম। এখন দেখো তো রাকিবের সাপেক্ষে ওই ইয়ার বেগটা কোন দিকে হবে? তাহলে বাতাস যেদিকে, বাতাস এদিকে, বাতাসের বেগও এদিকেই হবে, তাহলে রাকিবের সাপেক্ষে কি করে ফেলো, বাতাসের বেগ বের করে ফেলো। এভাবেও ম্যাথ গুলো করতে পারবে তুমি, বাতাসের বেগটা রাকিবের সাপেক্ষে বের করে ফেললে ওইটাই তো তোমার বৃষ্টিতে ইফেক্ট রাখবে। রাকিবের সাপেক্ষে, রাকিবের সাপেক্ষে হবে, এটা সাথে লিখে দিছি আমি বলে, রাকিবের সাপেক্ষে বাতাসের বেগ, রাকিবের সাপেক্ষে বাতাসের বেগ কত হবে বলতো? যেহেতু একই রেখা বরাবর কাজ করে, জাস্ট আমরা কি করে দিব, এবং ঠিক এইদিকে উল্টা বরাবর কাজ করবে, তাহলে এটা কি করে দিবা, এটা জাস্ট যোগ করে দিবা। এটা 2 আছে এবং এটা কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এদিকে 2, 6 না আছে, এটা তো 4 না, এটা 7 দেয়া আছে, তাহলে 7, 9 মিটার পার সেকেন্ড। এই বেগটা কি হয়ে যাবে, 9 মিটার পার সেকেন্ডে এই দিক বরাবর যাবে, ঠিক আছে? এটা কেমনে পাইছি, এটা এটা কেমনে যোগ করছি, এটা তোমরা সিম্পল সেন্সে চিন্তা করো। বাতাসের বেগ, তাহলে বাতাসের বেগ কার সাপেক্ষে, রাকিবের সাপেক্ষে, তাহলে রাকিবের সাপেক্ষে, তাহলে জিনিসটা কি করতে হচ্ছে, ভি ওয়াইড প্লাস ভি এম, সরি ভি এম কেন হবে, মাইনাস ভি এম। তো মাইনাস ভি এম যে কথা, ভি ওমেগা ডাব্লিউ প্লাস মাইনাস ভি এম একই কথা, তাই না? তো মাইনাস ভি এমটা কোন দিক বরাবর হবে, মাইনাস ভি এমটা এদিক বরাবর হবে না? তো এদিকে দুইটা বেগ একই জায়গায় কাজ করতেছে, তো এটা যোগিত হবে, তাই না? সে কারণে এখান থেকে শর্টকাটে যোগ করে ফেলছি, বুঝছো? তো এই ভিএমটাকে যদি উল্টাই দিতাম, এটা তো এই বরাবরই কাজ করতো, তাই না? সেই কারণে উল্টাই দিছি, হোপফুলি বুঝতে পারছো। তো এইখান থেকে হচ্ছে এই জিনিসটা পাইছি। তো এরপর এইটা কি পরিমাণ বাতাসকে ম্যানিপুলেট করতেছে সে অনুযায়ী, সরি বৃষ্টিকে ম্যানিপুলেট করতেছে সে সেটাই হবে রাকিবের সাপেক্ষে বৃষ্টির কোন দিকে পড়তেছে সেটা, বোঝা গেছে? তো এই ম্যাথটাও ওভাবে করে ফেলতে পারবে, এর আগের ম্যাথটাও সেম ভাবে করে ফেলতে পারবা। হোপফুলি বুঝতে পারছো? আচ্ছা, আমি এইভাবে রেখে দিই, ঠিক আছে? ফুলি বুঝতে পারছো? তো বুঝতে পারলে হচ্ছে এই ম্যাথ দুইটা নিজে নিজে করে ফেলবা। এই ম্যাথ দুইটা তোমরা নিজে নিজে দুইভাবেই করে দেখতে হয়, তোমরা একটা কাজ করতে হয়, দুইভাবেই করে আনসার যাচাই করে দেখতে পারো, দুইভাবেই সেম আনসার আসবে। তবে এই ম্যাথ এইভাবে করলে কিন্তু অনেক বড় হয়ে যায় ম্যাথ গুলো। একবার প্রথমে তোমাকে বাতাসের কারণে বৃষ্টি কতটুকু ইয়া হচ্ছে সেটা বের করতে হবে, এরপর আবার রাকিবের সাপেক্ষে কোন দিকে বৃষ্টি পড়ছে সেটা বের করতে হবে, ঠিক আছে? যদিও এই ম্যাথে আমাদের এই জিনিসটা দরকার ছিল না, আমরা এই জিনিসটা খোদাই করছি, এটা আমাদের দরকার ছিল না, ঠিক আছে? বেগ বের করা। আর এই নিয়মেও করলেও সেম জিনিসই আসবে, ঠিক আছে? এই নিয়মটাও করতে পারো কি করে, এখানে প্রথমে বাতাসের বেগ বের করে নিবা, মানুষের সাপেক্ষে বাতাসের বেগটাই তো কি করতেছে, ওই বৃষ্টিকে ম্যানিপুলেট করতেছে। তো এরপর বৃষ্টি লম্ব ভাবে ধরে কি করবা, এটা বের করে নিবা। বলি বুঝতে পারছো? বুঝতে পারলে এটা করে ফেলবা, এটাও করে ফেলবা, এর আগেরটাও, এরপরে এটাও করে ফেলবা, ঠিক আছে? এটা একদম বাবা হচ্ছে একদম এই বরাবর পয়েন্ট, এমসিকিউর জন্য এই শর্টকাটটা খুবই কাজে দিবে, এই যে জিনিসটা খুবই কাজে দিবে এমসিকিউর জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে কি করবা, এরপর হচ্ছে এখানে আরেকটা ম্যাথ দিছি, এটা হচ্ছে বইটা আসছিল 2005-06 ভর্তি পরীক্ষায় আসছিল। তো এটাও করবে, এটা হচ্ছে ওইটার মতোই, এই যে একটা ট্রাক আর ইয়ার ম্যাথ করেছিলাম না, উল্টা জিনিসপত্র দেওয়া ছিল, হয়ে গেল এটা। এই যে এটা, এটা হচ্ছে সেম টু সেম এটার মতো, এই ম্যাথটার মতো। তো এটাও নিজে নিজে করবা, নিজে নিজে করে আমাকে জানাতে পারবো, উত্তর মিলিয়ে দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই, কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবে, আমরা বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।